وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। যারা পারেন উঠা বসা না করে আসুন সকলে জবানটা খুলে দিই। রাত্রে যত গভীর হয় তত আল্লাহর মাহবুব বান্দাদের সুসংবাদের অপেক্ষায় তার আল্লাহ দিদার পাওয়ার জন্য মনোনিবেশ করে এবং প্রস্তুতি গ্রহণ করে। ঠিক না ঠিক? একদল রাত্রে ঘুমানোর প্রস্তুতি নেয়, আরেকদল রাতে আল্লাহর সাথে কথা বলার প্রস্তুতি নেয়। দলে দলে পার্থক্য আছে না নাই? হুজুর কেবলা ছিলেন ওই দলের একজন সদস্য, আমরা হুজুরের সদস্য। ঠিক না ঠিক? তো আসেন আমরা সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এইভাবে হবে না। মাহফিল থেকে অলসতা দূর করার মহৌষধ হলো আউজ তাসমিয়া, আউযু বিল্লাহি বিসমিল্লাহ। এটা যত এনার্জি দিয়ে পড়বেন তত আপনার শরীরে এনার্জি পাবে, আর আপনার দেহ থেকে সমস্ত অলসতা সরে গিয়ে দয়াল নবীর মহব্বত জারি হবে। চাই কি চাই না? চাই কি না? আসুন সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى যদি শিখবি রে মন প্রেম যদি
শিগগির সব ছেড়ে চল মদিনা আমার দয়াল নবী যেই দেশে বলো দয়াল নবী যেই দেশে তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি কদমি বসে নিরা নবী প্রেম যদি শিগগিরে মন শিগগিরে মন সব ছেড়ে জন্ম দিনা দয়াল নবী এই দেশে আমার খাজা বাবার মুরিদ যারা খাজা বাবার মুরিদ নিশিতে ঘুমায় না তারা রে নবীর প্রেমের কেঁদে কেঁদে তারা নবীর প্রেমে নবীর প্রেমে চোখের জলে বুক বাসায় আমার দিনের নবী যেই দেশে মায়া আমার দয়াল নবী যেই দেশে আহাতেল যদি শিগগিরে মন প্রেম যদি শিগগিরে মন সব ছেড়ে মদিনায় আমার দয়াল নবী এই দেশে মায়া আমার জিন্দা নবী এই দেশে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى من جماله حسنت جميع وخصاله صلوا عليه আসুন একটু জিকির করি আল্লাহ 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 লাইনে বামে সামনে পিছনে তোমাদের জমা এই পরিবেশে যদি একটু জিকির না করতে পারি নিজেকে হতভাগা মনে হবে দেওয়া বলে নেন আল্লাহ 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 Allah
এখন থেকে মুনাজাত পর্যন্ত আমি আর মাসুদ ভাই যা বলবো হুজুর পাকের কদম ধরে বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? কারা কারা পারবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আমরা কবুল করেন বলেন আমি। সময় কম কাজ বেশি এর নাম মনে আছে দেখি আপনাদের। মারহাবা কম ভাই আমার। এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ গুনাহগারদেরকে ডাকতেছে। আবার বললাম নবী না, কালী সাহেব না, গাজী সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব কাউরে না, শুধু গুনাহগারদেরকে ডাকছে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, জাউকা চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, রাসূলের কাছে গিয়ে দরখাস্ত করো। বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এই যে তোমরা ইস্তিগফার করলা, ইস্তিগফার করার পরে আমার নবী যদি তোমাদের পক্ষে ওকালতি করে, সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। নবী দরকার আছে না নাই? আসলে আছে, আসলে আছে। গাজীপুরের মাটিকে প্রকম্পিত করে গর্জন দিয়ে, বাঘের কণ্ঠে, সিংহের কণ্ঠে গর্জন দিয়ে বলেন নবী দরকার আছে না? আওয়াজ করানো আছে না? ইতনার জামানা, যদি গর্জন তোমার চলে যায়, খোদা কি কসম, গর্জন চলে যাওয়ার সাথে সাথে তোমার ইমান চলে যাবে। ইমান যদি যায়, ইহকালও যাবে, পরকালও যাবে। ঠিক না বাঠে? এখন ইমান রক্ষার জন্য গর্জন রক্ষা একেবারে ফরজ হয়ে গিয়েছে। গত পরশুদিন এক ভদ্রলোক বলতেছে, 40-50 বছর ধরে আমরা জোহরের নামাজ পড়তেছি 12 রাকাত। কয় রাকাত? কথা কয় না? পিছে যারা আছেন কয় রাকাত? ওই যে ওই পাশে, বাম পাশে, ডান পাশে যারা আছে কয় রাকাত? প্রথমে সুন্নাত কয় রাকাত, ফরজ কয় রাকাত, এরপরে কয় রাকাত? এমনি সুন্নাত 2 রাকাত, নফল। আমার নবীজি একখানা হাদিসে কারিমা পাঠ করেন, তোমরা শোনো। সে হাদিস তার অন্যতম কিতাব সুনানে তিরমিজি শরীফের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস খানা নকল করেন, যোহরের নামাজের পূর্বে 4 রাকাত, যোহরের নামাজের পরে 4 রাকাত, এই মোট 8 রাকাত সুন্নাত নামাজ তোমরা আদায় করবা। আমার বানানো কথা। 14,500 বছর আগে আমার হাবিবুল সাহাবীরা নবী কারীম থেকে হাদিস খানা শুনেছেন মুসলমান। এখন আমাদের দেশে 90 কিছু মুসলমান আকীদাদারে আমরা পাইছি, এদের নবীর দরকার নাই। কখনো বলে আমরা হাদিস মানি, কোরআন মানি না, কখনো বলে হাদিস মানি কিন্তু সহিহ হাদিস মানি না, সহিহ হাদিস মানি দুর্বল মানি না। আবার কেউ বলেন বাবা আমরা হাদিস কোরআন কিচ্ছু মানি না, শুধু আমরা মুসলমান। বুঝতে হবে তার কানে মানে কোনো ঠিক হয় নাই।
এই সমস্ত মানুষ ধরে এরা সুন্নিরা জোহরের নামাজ প্রথম সুন্নাত 4 রাকাত, এরপরে সুন্নাত 2 রাকাত, মোট করে মাঝখানে ফরজ 4 রাকাত, এই মোট 10 রাকাত। বাকি যে নফল 2 রাকাত সে বলতেছে ওই মকসুদুল মুমিনওয়ালা 2 রাকাত নফল দিছে, আর সুন্নিরা এই 2 রাকাত নফল দিছে। আমার নবী নাকি নফল এটা দেয় নাই। একবার জবান খুলে বলা যাবে কি না আউযুবিল্লাহ। সুন্নি মুসলমানেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। দয়াল নবী সত্য তরিকার কথায় ধারক এবং বাহক জামান মুরাদ ফকির আমার হুজুর কেবলা গান খাজা বাবা ফরিদ করে বলেন, বাবা সুন্নাত পড়বেন হাবিবে কারীমের শাফাআতের জন্য, ফরজ নামাজ আদায় করবেন আল্লাহর নির্দেশে ফরজ, আর 3 ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। বাবা এটা নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের মসজিদে ম্যাক্সিমাম মসজিদে একখানা কিতাব পড়া হয়, যে কিতাবটার নাম হলো ফাজাইলে আমল, আমলের ফাজাইল। এই কিতাব তিনি লিখেছেন জাকারিয়া শাহ, তিনার বাড়ি হলো ভারতে। তিনি শুধু হাদিসের মধ্যে আমলের ফাজাইল লেখেন নাই, এই ফাজাইলের মধ্যে এই কিতাবের মধ্যে 8টা অধ্যায়, তার মধ্যে একটা অধ্যায় আছে দুরূদের ফাজাইল। কিন্তু আপনারা আমাদের এই মসজিদের মধ্যে যে ফাজাইল পাবেন, ফাজাইলে জিকির পাবেন, ফাজাইলে আমল পাবেন, কিন্তু ফাজাইলের নামাজ পাবেন। আমার মনে হয় আপনাদের মসজিদে যে কিতাব, এই কিতাবের মধ্যে ফাজাইলের দুরূদ পাওয়া যাবে না। তাইলে বুঝতে হবে এই ফাজাইল, যেই ফাজাইল আমার নবীর দুরূদ কারীম শিখায় না, বুঝতে হবে এই ফাজাইল আসল ফাজাইল না। আসল ফাজাইল এই দেশের আল্লাহর ওলিরা আমাদেরকে শিখাইছে, কি শিখায় না? তুই হাত উঁচু করে বলেন, শিখাইছে কি শিখায় না? নারায়ে তাকবীর! দুনিয়ার মুসলমান খুবই মনোযোগ লাগান। ঈমান দান দিয়েছেন সাহাবীরা, কিভাবে দিয়েছেন? জোশ মোহব্বতের কান লাগিয়ে দেন। হযরতে বেলাল হাবশীর ঘটনা আপনারা শুনেছেন। বেলাল হাবশী ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে মালিক জান্নাত, তিনি একজন গোলাম। সারাদিন মালিকের বাড়িতে কাজ করে, আর রাত্রিবেলা হযরতে বেলাল হাবশী মালিকের বাড়ি থেকে না বলে ঘুমের কথা বলে দরজা বন্ধ করে দিয়া আল্লাহর হাবিব কারীমের দরবার শরীফে আসে। নবীর চেহারা মুবারক যারা চেহারা, যারা দেখেছে তারা বলেছে নবীর চেহারা দেখলে দেখতে শুধু মন চায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি কাঁদবি বসে, দিনের নবী যেই দেশে ঘুমায়। মুসলমান গভীর মনোযোগ লাগিয়ে দেন। হযরতে বেলাল হাবশীর ঘটনা জানাজানি হয়ে গেল। মালিক বলছে, বেলাল রে, তুই আমার বাড়িতে আসার পর থেকে আমার উন্নতি হয়েছে, তোর দ্বারা আমি উপকৃত হয়েছি। আজকে তোকে মানলাম না, তুই বল আর কোনদিন মোহাম্মদের বাড়িতে যাবি না। বেলাল বলে, আমি সব ছাড়বো, দুনিয়া ছাড়বো, জীবন ছাড়বো, আমার নবীর গরম মোবারক আমি ছাড়বো। আমার নবীর কদম মোবারকে আমি আমার জীবন দিয়ে দেব।
অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। হযরতের বেলাল শুধুমাত্র হাত হাত বলে কাঁদে। বেলালকে চাবুকের আঘাত করে খাবার বন্ধ করে দেওয়া হলো। বেলাল কোনদিন হাত বন্ধ করে না, এক সপ্তাহ পর্যন্ত বেলালের খাবার বন্ধ। চিন্তা করলেন বেলাল তো দুর্বল হয়ে গেছে, এখন বুঝি বেলাল কালেমা ছেড়ে দিবে। বেলালকে বলছে, বেলাল তুই কি ঈমান দিবি নাকি জীবন দিবি? বেলাল বলে, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না। আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। বেলালের কণ্ঠে এই আহার শব্দকে বন্ধ করার জন্য সেদিন লোহাকে হাত দিয়া জিহ্বাটাকে এপাশ ওপাশ করে নিয়ে বন্ধ করে দেওয়া হলো। হযরত বেলাল হাসি রেখে বলেন, তোমরা শোনো কাফেরেরা রে, আমি বেলাল কি তোমরা যত আঘাত করো আমি তত বেশি আমি আমার মালিকের চেহারাটা দেখিনি। তোমরা আমাকে যত মারো, যত আঘাত করো, যত আঘাত করো, আমি তত বেশি আমি আমার মালিকের চেহারা মুবারক দেখি। আল্লাহু আকবার। ওই মালিকের চেহারা দেখা দরকার আছে না নাই? তাহলে বুঝতে হবে যেদিন থেকে কালিমা গ্রহণ করেছি মুসলমান, সেদিন থেকে আর কোনদিন মিথ্যা বলা যাবে কি যাবে না? যাবে, যাবে। আর বলবো নবী ইসলামের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা নাই। আছে হুজুর কাবলা জান আমাদেরকে একটা নিয়ামত দিলেন। অনেকে আজকে আমাদেরকে মনে করেন আমরা জাকের বাটির দুশ্মন। না ভাই না। সেদিন 3 নম্বর হুজরা শরীফের মধ্যে আমি মিসকিন দাঁড়ানো ছিলাম। আমার প্রয়াত বাবার সাথে আমি মিসকিন ছিলাম। 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর সুবহে সাদিকে একদিকে নবীর আগমন হচ্ছে, অপরদিকে জাকের বাটির আগমন হচ্ছে। হুজুর বললেন, বাবা এটা নবীর, তুমি এটাকে শক্ত করে ধরে রাখবেন। হে ভাই, জাকের পার্টি আমিও করি, আপনিও করবেন, তবে একটা কথা আছে, বিশ্ব জাকের মঞ্জিল জাকের পার্টি না, আর জাকের পার্টি বিশ্ব জাকের মঞ্জিল না। আল্লাহ পিতা মিরা চিনে না, এরে পাগলারে জিলাপি দিও না। পাগলা পিতা মিরা চিনে না, পাগলারে জিলাপি দিও না। বাবাজি, যতদিন বেঁচে থাকবো আমি জাকের পার্টি করব 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 করতে চাই। আল্লাহু আকবার বলেন। খাগান হাত মিয়াবাইয়ান মুজাদ্দিদি বলেন, জাকের পার্টি হুজুর পাকের আমানত। এটা করা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা জাকের এটা ইবাদত। এটা কি? কিন্তু ভাইরা আমার, দল যেমন আছে আর সেই দলের কিন্তু একটা প্রতীকও আছে। সবাই বলেন আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? দল দিয়েছেন জাতীয় পার্টি, এটা একটা প্রতীক দিয়েছেন গোলাপ, এটা চিনার জন্য একটা পতাকা আমাদেরকে দিয়েছেন। আছে কিনা? আগে বুঝতে হবে আমরা পাগল না। পাগলের জন্য কোন ইসলাম না, পাগলের জন্য কোন দল না। পাগল যদি মসজিদে যায় মসজিদ নষ্ট করবে, মন্দিরে গেলে মন্দির নষ্ট হবে, বিকির জায়গাতে গির্জায় নষ্ট হবে, পাগল যেখানে যাবে সেখানেই নষ্ট হবে। পাগলের জন্য ইসলাম না। ইসলাম হলো ওই ব্যক্তির জন্য যিনি বুঝে শুনে আমল করে, তার জন্য হলো ইসলাম। জবান করে কথা বলুন, ঠিক না গেছে? আমি জানি আজকে আমার
আগ্রহ হয়ে বসে আছেন, বাবাজি শুনেন, ক্লিয়ার করা দরকার। আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বলেন, আমরা হুজুর কেবলা জানের দুইজন দেশবানিয়াওয়ালা, আমি এবং আমার স্নেহের ছোট ভাই আপনাদের মেজু ভাইজান খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি মিয়া ভাইজান যেমন আমাদের মাথার তাজ, ঠিক তেমনি ভাবে মেজু ভাইজান আমাদের শ্রদ্ধার পাত্র। তবে হ্যাঁ, একটা কথা আছে, যদি কোনো কারণে বিজ্ঞান যেমন রেলগাড়ি বানাইছে, ঠিক তেমন বিজ্ঞান আবার প্রাইভেট, আবার ভাইরা আমার এর চাইতে বাড়ি যান, এর চাইতে বাড়ি যান, পিকআপ ভ্যান সহ লরি সহ সব 30 চাকার ট্রাক বানাইছে। আমি যদি মনে করি রেল লাইনের মধ্যে দিয়ে লরি চালাবো, তাহলে যেমন চলবে না। আবার রেল লাইন যদি মনে করি ডানঘাট দিয়া চলবে, বাসের রুট দিয়া চলবে, সেটাও কোনোদিন সম্ভব হবে, কথা বলেন হবে। হুজুর কেবলা জান একদিকে যেমন আমাদের কাছে জাতির পার্টি দিয়েছে, আবার জাতির পার্টির নীতি নির্ধারণ নীতিমালা এটা হুজুর কেবলা জান আমাদেরকে দিয়েছেন। হুজুর কেবলা জানেন জাতীয় পার্টির মধ্যে যে নীতিমালা ছিল এটা একটু পড়ে দেখবেন। আর বর্তমান জাতীয় পার্টি হুজুর কেবলা জানেন জাতীয় পার্টি দুইটা সম্পূর্ণ বিপরীত। কেমনে বলেন? হুজুর কেবলা জানেন জাতীয় পার্টির মধ্যে যে পতাকা ছিল, বর্তমান জাতীয় পার্টি শুধু নামটা আছে, সেই পতাকা আজকে জাতীয় পার্টিতে আছে। এক জবান খুলে বলেন আছে, দুই হাত উঁচু করে বলেন আছে না না আছে? ভাইয়া মনে রাখবেন, আপনি যদি আপনার নিজের কারণে ভুল করে কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা যেমন আপনার ভুলের কারণে আপনার ভাই আসামি হবে না, তার ফাঁসি হবে না, জেলে হবে না, আপনার ভুলের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি বলেন, হুজুর কেবলা জান জাতীয় পার্টির নীতি নির্ধারক আমারে বানাইছে, কিন্তু আমি জানলাম না জাতীয় পার্টির পতাকা চেঞ্জ হয়ে গেছে। একেবারে আলোচনা সংখ্যা জাতীয় পার্টি হুজুর কেবলা জান আমাদেরকে দিয়েছেন, এই জাতীয় পার্টি নবীন আমার জাতীয় পার্টি একবার আওয়াজ করে কথা বলেন ঠিক আছে? বর্তমান যে জাতীয় পার্টি চলছে এটা হলো তথাকথিত ক্ষমতা কেন্দ্রিক জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির সাথে আমি এবং খাজা মিয়া ভাইজান বিশ্ব জাতীয় মন্দিরের সাথে কোনো সম্পর্ক নাই। তুই হাত উঁচু করে বলেন ঠিক আছে? বিশ্বমণি ফরিদপুরে আমার কথা কি ক্লিয়ার? খারাপ লাগতেছে? জাতীয় পার্টির বিপক্ষে বলছি, বুঝিয়ে দিলাম। হুজুর আমাকে কি দিলেন, আমি কোথায় আসলাম আমি জানি। আমার এই কথা অনেকের লস হয়ে গেছে, এতে আমার কিছু আসে যায় না। খাজা আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি বলেন, আপনারা যারা বিশ্বজাকের মন্দির ধানটায় মুজাদ্দিদি আসেন, আপনাদের কিসের ভয়? জামানার মুরাদ ফকির আপনাদের এই কাফেলার প্রতিনিধিত্ব করছেন। আমরা হুজুরকে বাজানোর জন্য জীবন, যৌবন, সংসার, সম্পদ, বন্ধুত্ব সব কিছু ছাড়তে পারি। এক সপ্তাহ পর্যন্ত হযরতের বেলালে নবীজি দরবারে আসতে পারে না। আল্লাহর হাবিবের দরবারে এরহাম হয়ে গেল, বেলাল কোথায়? কারণ কি তাকে দেখি না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো, আপনি যান, বেলাল কোথায় আছে দেখেন। দেখতেছে, বেলাল খোঁজখবর নিয়ে দেখলো বেলালকে মারতে মারতে সমস্ত শরীরটা কত বিক্ষত করে দিয়েছে।
খোদা কি কসম, এক মুহূর্তের জন্য বেলালের জবান থেকে আহাদ 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 শব্দটা যায় না। আমরা আমার কেবলা জানেন এই সত্য তরিকা গ্রহণ করেছি, এই সত্য তরিকার পতাকা উত্তোলন করে রাখার জন্য প্রয়োজন জীবন দিব, কিন্তু আমরা এই তরিকা ছাড়ব না। হাত উঁচু করে বলেন রাজি আছেন তারা? ওরে বিশ্ব জুড়ে বিশ্বের যাকে আমরা যে ভাই ভাই, এই জগতে খাজা বাবা তুলনা যে নাই রে বাবা, তুলনা যে নাই। বন্ধু হুজুর কেবলা জান কত বড় মহানিয়ামত। হুজুর কেবলা জান বলেন, বাবা আপনারা যখন এখন মুর্শিদের কদম ধরে বাবা আপনারা শুয়ে পড়েন, আমাদের দরবার শরীফের মাওলানা, আমি যখন ছোট ছিলাম তখনকার প্রধান বক্তা ছিল মাওলানা আবুল হাসান সালি সাহেব, মাওলানা সালাউদ্দিন সাহেব, মাওলানা আবু নাসির জাদি সাহেব। আজকে যিনি বসে আছেন আমার পাশে বসা, এই গাজীপুরে কেউ যদি কোনো জাকের ভাই শুনতো চাকরি সাহেব আসছে, কোন জাকের ভাই আর ঘরে থাকে নাই। মাওলানা আবুল হাসান সালি সাহেব রাত পালন করে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঋষির শেষ কানে দুইজন বসে বসে চিন্তা করতেছে। 1 মাস পরে দরবার শরীফ থেকে আসছে, মিশন করে আসছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ছেলে মেয়ে আসে, দুইজন কাঁদতেছে, স্বামী কান্দে বিবির দিকে তাকিয়ে, বিবি কান্দে স্বামীর দিকে তাকিয়ে, স্বামী কান্দে বিবির দিকে তাকিয়ে, বিবি কান্দে স্বামীর দিকে তাকিয়ে। দেখে বলে, স্বামী আমার এই বাড়ি যদি আপনি বাইরে পড়ে থাকেন, আমার সন্তানগুলি কে দেখবে, আমি কি খাবো, কেমনে খাবো? স্বামী গো, এইভাবে তো আর সংসার চলে না। আপনার সন্তানের সাথে বলেন, বিবি আমার মনে কি শুনবো না, আমি আমার সন্তান, আমার সংসার, আমার স্ত্রী, সেদিনে আমি আমার পীরের কদমে সঁপে দিয়েছি, যেদিন আমি আমার পীরের হাত ধরে আমি কালেমা পড়েছি। আমি আমার পীরের কদম ধরে হাত ধরে যেদিন আমি পীরের কদম উসিলা করে আমি কালেমা পড়েছি, সেদিনই আমি আমার সব কিছু আমার পীরের কদমে দিয়ে দিয়েছি। আমার সন্তানরা আমার পীরের উসিলায় খাবে, আমার স্ত্রী আমার পীরের উসিলায় খাবে। এবার কান্দে কান্দে রাত্রি শেষ হয়ে গেল, ফজরের নামাজ পড়ে ভাবতেছে, আমার পকেটে তো টাকা নাই, ছেলে মেয়েরা ঘুম থেকে উঠবে, আমি তাদেরকে কি খাওয়াবো? আমার ঘর তো বিন্দু মাত্র কোনো বাজার নাই, খাবার নাই। হুজুর কেবলা বলেন, বাবা আপনার ঘরের মধ্যে কি নারী গুলি করে আমার আল্লাহ পাক ওই মিসকিনের কাছে পৌঁছে দেবে। বাবা এসকেরা গভীর কথা যদি জানিতে চাও, আর খাজা বাবার পাক কদমে নেশার
হাঁটতে বের হলাম, হঠাৎ করে দেখলাম এক জাকের ভাই আমাকে ডেকে, কারণ এত সকালবেলা ঢাকার শহরে দরজা খুলে না, দোকান খুলে না, চাউলের আড়তনা, চাউলের দোকান, ওই দোকান খুলে বসে আছে। আমাকে দেখে ডাকলে না, বললেন ভাইজান বসে, সালাম বিনিময় হলো। বললেন দরবার থেকে কবে আসছেন? হুজুর কেমন জান, কেমন আছে, দরবার শরীফের কি অবস্থা, এগুলি কথা বলতেছে। দোকানের কর্মচারীকে বললেন হুজুরের জন্য নাস্তা নিয়ে আসো। এইদিকে আরেকজন কর্মচারীকে দিয়া বাজার থেকে মাছ মাংস দিয়া তরকারি দিয়া দোকানের থেকে চাল পাঠাইয়া ঘরে পাঠিয়ে দিছে। আনসারী সাহেব নাস্তা করে আস্তে আস্তে বাড়ির দিকে যাবে, রাস্তার মধ্যে হাঁটতেছে আর চিন্তা করতেছে, আমি তো নাস্তা খাই না, আমার সন্তানগুলি কি খাবে, আমি আমার বিড়ির সামনে আমি কি দিয়ে দাঁড়াবো। বাড়িতে গিয়ে দেখতেছে ওই জাকির মা আনসারী সাহেব বাড়িতে যাওয়া দেখতেছে পাকশাক চলতেছে। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি তুমি না বলছো বাড়িতে কোনো বাজার নাই, বাজার পাইলে কই? বলে আমি তো জানি না। বলে কে তোমার বাড়িতে বাজার দিল? বলে হুজুর আমি তো জানি না। ওই জাকের ভাইয়ের নাম বলছে, মালিবাগের একজন জাকের ভাই, চাউলের দোকান আছে, ওনার নাম বলছে, উনি বাজার পাঠাইছে। দৌড়ে গিয়ে ওনার দোকানের মধ্যে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি কি কারণে আমার বাড়িতে বাজার পাঠাইলেন? এবার ওই জাকির ভাই কাঁদতেছে আর বলতেছে, আনসারী ভাই মনে কিছু নিয়ে ভাই, গত রাত থেকে হুজুর কেবলা যান আমাকে বলতেছে, বাবা আমার আনসারীর বাড়িতে বাবা বাজার নাই, আমার আনসারীর বাড়িতে বাজারের ব্যবস্থা করে দাও। ভাইয়ার আমি হুজুর কেবলা যাওয়ার নির্দেশে আপনার বাড়িতে বাজার পাঠাইছি, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা ছিল না। ওই জাতির ভাই আনসারী সাহেব দৌড়াইয়া বাড়িতে গিয়া বিবি সন্তান নিয়ে হুজুর কেবলা যাওয়ার কদমে যখন দাঁড়াইলেন, হুজুর বলেন, বাবা পীর মুরিদকে পরীক্ষা করে, যখন মুরিদ ধৈর্য ধরে আল্লাহর তরফ থেকে পীর মুরিদের জন্য রহমত ভিক্ষা চাইয়া নিয়ে আসে। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা কত ভালো, দেখলে তোমার নূর চেহারা, দেখলে তোমার মানে দরজা মানে কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা তাহলে সবশেষ কথা, জাকের পার্টি আমিও করি, আপনিও করবেন। তবে হ্যাঁ, যেই জাকের পার্টি করলে বিশ্ব জাতির মন্দিরে অনুসরণ করতে পারি না, যেই জাকের পার্টি করলে রাস্তায় ঘাটে মাঠে নদীর পাড়ে গিয়ে অনুসরণ করার আগে জাপ করতে পারি না, খোদা কি কসম জীবন দিব ওই পার্টির সাথে আমার আপনার আমাদের কারো কোনো সম্পর্ক নাই, নাই 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 নাই। কথা বলুন ঠিক আছে? الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.